পাশে থাকে দোস্ত সবার মুখে হাসি ফোটাতে কাজ করে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক আমাদের শ্রদ্ধাভাজন জনাব হাসিনা বেগম স্যার। আমরা আমাদের প্রোগ্রামের সকলের পক্ষ থেকে স্যারকে করতালি দিয়ে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা স্যার। আমরা স্যারকেও করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। আমরা অন্যান্য মেহমানবৃন্দদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের অ্যাডমিন স্যারকে বলবো আমাদের স্যারদেরকে আসন গ্রহণ করতে সহযোগিতা করুন। আপনারা বসুন সবাই। আমাদের মাঝে আমাদের ইন্টারন্যাশনাল কয়েকজন গেস্ট আসবেন, তারাও চলে আসতেছেন, হয়তো 1 মিনিটের মধ্যে প্রবেশ করবেন। দোস্ত এইডের চেয়ারম্যান স্যার সহ তারা চলে আসতেছেন। তারা আসলে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ।
আমাদের সম্মানিত ইন্টারন্যাশনাল ডেলিগেটস এবং দোস্ত এইডের চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত মেহমানদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বসেন সবাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আপামর জনসাধারণের কাঙ্ক্ষিত একটি নাম, প্রত্যাশার প্রতিচ্ছবি, অসহায় দুস্থ মানুষের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের জামালপুর জেলার 153 জন অরফান স্টুডেন্টের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান, স্কলারশিপ সিরোমনিতে সভাপতিত্ব করছেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম মহোদয়। আজকে প্রোগ্রাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল UNIW, ইউনিয়ন অফ দ্য এনজিওস অফ ইসলামিক ওয়ার্ল্ড, এটার চেয়ারম্যান মহোদয়ের উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি শেষ মুহূর্তে তার ফ্লাইট চেঞ্জ করতে পারেননি, এই জন্য উনি উপস্থিত হতে পারেননি। তো আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব সৈয়দ রফিকুল ইসলাম PPM সার্ভিস মহোদয়। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। আজকে উপস্থিত আছেন আমাদের কয়েকজন ফরেন গেস্ট,
আদিল ইয়ারানগু মেলি সহ বিভিন্ন প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন। ইপসো ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অ্যান্ড ইউথ অর্গানাইজেশনসের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। উপস্থিত আছেন আমাদের সম্মানিত এসি ল্যান্ড মহোদয় জনাব তানভীর হায়দার মহোদয়। উপস্থিত আছেন আমাদের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মানিত ম্যাজিস্ট্রেট মহোদয়। উপস্থিত উপজেলা সমাজসেবা মহোদয়, আমাদের বিভিন্ন এনজিও কর্মী, এনজিও প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক এবং কর্মকর্তাবৃন্দ। উপস্থিত আছেন সাংবাদিক এবং মিডিয়ার সম্মানিত ভাইয়েরা, বিভিন্ন সুধীজন এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন, সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং গার্জিয়ানবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা অনেক লেটে প্রোগ্রাম শুরু করতে হচ্ছে, প্রায় 2 ঘন্টা আমাদের লেট হয়েছে। মূলত আমাদের গেস্টরা আসার পথে তারা অসুস্থ হয়ে পড়ছিলেন, এই জন্য আমাদের প্রোগ্রামটা লেট হচ্ছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা পবিত্র কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করব। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের স্টুডেন্ট মোহাম্মদ আকাইদ হোসেন কোরআন তেলাওয়াত নিয়ে আসছে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ জানাচ্ছি আকাইদকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য। এ পর্যায়ে আমাদের দোস্তেইডের সম্মানিত কর্মকর্তাদেরকে অনুরোধ করব, দোস্তেইডের হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম সুমন স্যার সহ অন্যদেরকে, এ পর্যায়ে আমাদের সম্মানিত মেহমানবৃন্দদেরকে আমরা বরণ করে দেব আমাদের সম্মাননা উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট দিয়ে। প্রথমেই আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জেলা প্রশাসক মহোদয়কে সম্মাননা উত্তরীয় পড়িয়ে দিবেন এবং সম্মাননা স্মারক প্রদান করবেন দোস্তেইডের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। স্যার ওইখানেই স্যার। জি স্যার। আচ্ছা, সম্মাননা উত্তরে পড়িয়ে দিচ্ছেন সম্মানিত জেলা প্রশাসক জনাব হাসিনা বেগম মহোদয়কে, দোস্তেইডের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। সকলে করতালি দিয়ে শুভেচ্ছা জানায়। থ্যাংক ইউ। আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সার্ভিস মহোদয়কে সম্মানিত পড়িয়ে দিচ্ছেন দোস্তেইডের সম্মানিত চেয়ারম্যান। ওকে, আমরা আমাদের হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন স্যারকে বলবো, আমাদের অন্যান্য মেহমানবৃন্দ ইপসোর সম্মানিত সেক্রেটারি জেনারেল মোস্তফা ফয়সাল পারভেজ ভাইকে সম্মাননা উত্তরে পড়িয়ে দিচ্ছেন দোস্তেইড হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন জনাব কোহিনুর আলম চৌধুরী। আমাদের সম্মানিত ফরেন ডেলিগেটস জনাব আদিল ইয়ারানগু মেলি সহ অন্যান্যদেরকে উত্তরে পড়ে দিচ্ছেন দোস্তেইডের কর্মকর্তাবৃন্দ। উপজেলা সমাজসেবা অফিসার মহোদয়কে সম্মাননা উত্তর পড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। আমাদের কর্মকর্তাদের অনুরোধ করব 2 ভাগে ভাগ হয়ে নিলে ভালো হয়। আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের ফজলুল ইলাহি মাকাম ভাই, উন্নয়ন সংঘের সম্মানিত মানব সম্পদ বিভাগের পরিচালক জনাব জাহাঙ্গীর সেলিম মহোদয়, আমাদের
আমাদের এসিল্যান্ড স্যার, আমাদের ম্যাজিস্ট্রেট স্যার সহ দোস্ত এইডের চেয়ারম্যান সহ এদেরকে উত্তরে পরিদর্শন অনুরোধ করছি। এগুলো দিয়ে দেন। আমাদের কর্মকর্তাদেরকে অনুরোধ করব আমাদের মেহমানবৃন্দদের জন্য সম্মাননা ক্রেস্ট, সম্মাননা স্মারক স্যারদের হাতে তুলে দেওয়ার জন্য। ওকে, আমাদের অ্যাডমিন স্যার, জি স্যার, সবার হাতে সবাইকেই রেখে দেন আর কি, তাই হবে। জি ধন্যবাদ। আমরা এখন আমাদের পরবর্তী এতে যাব। আমরা সকলেই দাঁড়িয়ে যাব, আমাদের ন্যাশনাল অ্যান্থেম জাতীয় সঙ্গীত পরিবেশন হবে। আমরা সকলেই দাঁড়িয়ে সম্মান জানাবো। নাও উই আর প্লেয়িং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। উই রিকোয়েস্ট টু অল দ্য পার্টিসিপেন্ট টু স্ট্যান্ড, প্লিজ প্লে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী দাতব্য প্রতিষ্ঠান। 2018 সালে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি তার যাত্রা শুরু করে এই জামালপুর থেকে। জামালপুরের কৃতি সন্তান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠা হয়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আজকের প্রোগ্রামে স্বাগত বক্তব্য শুনব। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্বপ্নদ্রষ্টা, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই স্কলারশিপ স্টাইপেন্ড বিতরণ প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত ডিসি মহোদয়, সম্মানিত জামালপুর সুযোগ্য এসপি মহোদয়, সম্মানিত প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, দোস্ত এইডের কর্মকর্তা সহ ভলেন্টিয়ারবৃন্দ এবং আমার সামনে যারা উপবিষ্ট, যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, সম্মানিত শিক্ষার্থী ভাই বোনেরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠা লাভ করেছিল বাংলাদেশের আপামর জনগণের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য। আমরা আমাদের গ্রামের কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম। আল্লাহর বিশেষ মেহেরবানিতে আজকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশে প্রায় 40টি জেলায় আমাদের এই কার্যক্রম পৌঁছে গিয়েছে। আমরা প্রায় 30 লক্ষাধিক মানুষের কাছে আমাদের এই সেবা পৌঁছে দিয়েছি। প্রায়
30 আপ আমাদের প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন জেলা উপজেলায়। এই সবগুলি কাজই হচ্ছে আমাদের সম্মানিত প্রশাসক যারা রয়েছেন ওনারা আমাদেরকে সার্বক্ষণিক সর্বদাই আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের ভলেন্টিয়ার বৃদ্ধ যারা রয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন। সর্বস্তরের জনগণ আমাদেরকে সহযোগিতা করেছেন, যার কারণে আমরা এই পর্যন্ত এসেছি। আজকে কথা খুব বেশি লম্বা করব না, কারণ আমি নিজেই অনেক জার্নি করে এসেছি। আমাদের সম্মানিত অতিথি যারা রয়েছিলেন দেশের বিভিন্ন দেশের প্রতিনিধি সহ আমরা একটা প্রোগ্রাম করেছি গত 3 দিন। সবাই অনেক ব্যস্ত ছিলেন। আমাদের সবচেয়ে বড় যে আমাদের চিফ গেস্ট যাকে আমরা চিন্তা করেছিলাম উনি পারিবারিক প্রবলেমের কারণে খুব দ্রুত গতকাল চলে গিয়েছেন টিকিট চেঞ্জ করে। আমি আসলে দুঃখ প্রকাশ করছি, যাকে আমরা ফোকাস করেছিলাম যে উনি এখানে আসবেন, আনফর্চুনেটলি উনি আসতে পারেননি। ওনার প্রতিনিধি হিসেবে আমাদের এখানে আদিল হুজাম এসেছেন এবং আমাদের আরও 2 জন বিদেশি প্রতিনিধি এসেছেন। আমরা আপনাদেরকে সহযোগিতা চাই। সামনের দিনে দোস্তের যতগুলো কার্যক্রম আমরা বাস্তবায়ন করব সব কার্যক্রমে আপনাদের পাশে চাই। যারা আজকের এই কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করে বিভিন্নভাবে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা। দোস্তের বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা কর্মচারী সহ যারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সামনের দিনে আমরা যাতে আরও অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছতে পারি, দোস্ত এইটকে একটি ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে তৈরি করতে পারি, বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের মানুষের প্রত্যেকটা সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদের কেনায়েত করেন। অনেকেই উপস্থিত রয়েছেন, নাম বলতে পারলে ভালো লাগতো। এখানে মাকাম ভাই দেখছি, আমরা আমাদের এই যে জাহাঙ্গীর সেলিম ভাই আছেন, উনি আমাদের মেন্টর হিসেবে দেখি। জামালপুরের বিভিন্ন তথ্য ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক সময় চোখে পড়ে। সকলের প্রতি কৃতজ্ঞতা। আমাদের ডিসি মহোদয়, এসপি স্যার, আপনারা সহযোগিতা করেছেন, এখানে এসেছেন। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমাদেরকে আপনাদের ছোট ভাইয়ের মতো দেখবেন, আমাদেরকে ভুল হলে ধরিয়ে দিবেন, যেখানে যে প্রয়োজন হয় আমাদেরকে জানালে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সকলেই একত্র হয়ে সবাই মিলে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি দোস্ত এইটার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরীকে। আমরা দোয়া করি স্যারের জন্য, স্যার যেন আরও বেশি বেশি ফান্ড নিয়ে আসতে পারে। বাংলাদেশের উন্নয়নের জন্য উনি যে ভূমিকা রাখছে সে ভূমিকা যেন উত্তরোত্তর আরও বেশি বৃদ্ধি পায়। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা একটি শর্ট ডকুমেন্টারি দেখব দোস্ত এইট বাংলাদেশ সোসাইটির। Bangladesh. It's a country under development. Poverty is still a significant problem, despite the economy's remarkable expansion. Bangladesh has the highest population density in South Asia, with 1,265 people per square kilometer. It's among one of the top 10 countries in the world for infant and under 5 mortality rates. Alongside, Bangladesh is extremely vulnerable to natural disasters due to its geographic location, land features, an abundance of rivers, and monsoon climate. The effects of these environmental conditions have resulted in a significant percentage of its population being marginalized. To address the humanitarian needs of a country blessed with more than 170 million population requires careful planning, putting the right people in charge, and creating adequate infrastructure. Therefore, we started by assembling a qualified, strong team and established Dost Aid Bangladesh Society. The initial focus was education, and we built a strong foundation for the next generation through a number of initiatives. Affordable healthcare is a long-cherished dream in a sparsely populated nation like Bangladesh. We launched different programs to efficiently facilitate even the remotest rural areas of the country. Lack of fresh water is one of the major problems in Bangladesh. We have made it a priority to provide marginalized populations with access to safe drinking water. Dost Aid Bangladesh Society has set up 2 wells and water taps in many places. Additionally, we have been playing a key role in creating a strong theological foundation to elevate society's moral standards. Through our community development initiatives, we've realized that underdeveloped communities still have limited access to the economic resources that they need to lead healthy lives.
For this, we set out to empower women in developing nations. We have already implemented more than 500 projects in all over Bangladesh. Nearly 2 million people have benefited from these projects executed by DOS to Aid Bangladesh Society. All these initiatives assign more responsibilities to our shoulders. We have the strength to launch more and more projects in the future that the society needs immediately. Our novel journey has just begun. We still have miles to go. ধন্যবাদ আমাদের মিডিয়া টিমকে চমৎকার ডকুমেন্টারি উপস্থিত দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেক মেহমান আছেন। আমরা সবচেয়ে ভালো হতো যদি আমাদের সম্মানিত মেহমানবৃন্দের কথা শুনতে পারতাম সবার, তাহলে আমাদের জন্য অনেক বেশি একটা অনুপ্রেরণা হতো। কিন্তু আমরা যেহেতু প্রোগ্রাম অনেক বেশি দেরিতে শুরু করেছি এবং সময়ের সংকীর্ণতা, আমাদের সম্মানিত মেহমানদের অনেক বেশি ব্যস্ততা রয়েছেন। এই জন্য আমাদের জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি নিয়ে আমরা প্রোগ্রাম সংক্ষিপ্ত করার দিকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের দোস্ত বাংলাদেশ সোসাইটির। আমরা প্রতি মাসে প্রায় 9 শতাধিক স্টুডেন্টকে বৃত্তি দিয়ে থাকি। এই 9 শতাধিক স্টুডেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকি। তার মধ্যে 153 জনকে আমরা প্রতি মাসে 2000 টাকা করে বৃত্তি দিয়ে থাকি। এবং আমাদের প্ল্যান হচ্ছে এই যে কয়েকজনকে আমরা 2000 টাকা করে দিই, তারা একেবারেই ক্যারিয়ারে রিস্ক করা পর্যন্ত, যতদিন না চাকরি বা অন্য কোনো প্রফেশনে না যায় ততদিন আমরা তাদের পড়াশোনার খরচ চালাবো। এটাই আমাদের এই প্রজেক্ট। তো আমাদের এই প্রজেক্ট থেকে বৃত্তি পেতে পেতে এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট ক্লাস 7-এ বৃত্তি পাওয়া শুরু করছে। এখন অলরেডি তারা এসএসসি শেষ করেছে, এইচএসসি শেষ করেছে, ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। তো এরকমই একজন বেনিফিশিয়ারি আমাদের কাছে বক্তব্য নিয়ে আসছেন, আমাদের একজন স্কলার। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট তাহমিদ হাসান সিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলকেই জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম তাহমিদ হাসান সিয়াম। আমার বাবা মারা যায় 2019 সালে, যখন আমি ক্লাস 6-এ পড়ি। তারপর আমি যখন আরও উপরের ক্লাসে উঠতে থাকি তখন আমার পড়াশোনার খরচ আরও বেড়ে যায়। পড়াশোনা এবং আমি আর্থিক সংকটে পড়ে যাই। তখন আমি দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কথা জানতে পারি এবং জানতে পারি যে তারা মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করে সহায়তা করে থাকেন। তখন আমি এই সংস্থায় আবেদন করি এবং ক্লাস 8 থেকে আমাকে বৃত্তি দেওয়া শুরু হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং এই সংস্থার সহযোগিতায় 2024 সালে এসএসসি পরীক্ষায় আমি গোল্ডেন জিপিএ 5 লাভ করি এবং শেরপুর জামালপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। এখন আমি সরকারি আশেক মাহমুদ কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছি। তো আমি এই সংস্থার সকলকেই অনেক ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যার, যিনি অনেক সহযোগিতা করেছেন আমাকে এবং আরও বিভিন্ন গাইডলাইন এবং আরও বিভিন্ন সমস্যায় সমাধান করে দিয়েছেন, আমাকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। আমার স্বপ্ন হচ্ছে বুয়েটে পড়ালেখা করার। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি বুয়েটে লেখাপড়া করতে পারি এবং বড় হয়ে আমাদের চেয়ারম্যান স্যারের মতোই আমিও দরিদ্রদের পাশে দাঁড়াতে পারি। এবং আমাদের চেয়ারম্যান স্যারের জন্য দোয়া করবেন, তিনিও যাতে আমার মতো আরও অনেক অসহায়দের সাহায্য করতে পারেন এবং অনেকের পড়াশোনায় অবদান রাখতে পারেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জানাচ্ছি সিয়ামকে চমৎকারভাবে অনুপ্রাণিত করার জন্য। সিয়াম হচ্ছে গত বছর এসএসসিতে গোল্ডেন এ+ পেয়েছে এবং বোর্ডে মোটামুটি ভালো একটা প্রথম সারিতে সে আছে। আমরা দোয়া করি সিয়ামের জন্য, সিয়াম যেন আরও উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বৃত্তিটা যেভাবে সিলেকশন করি এটার উপর একটা ছোট্ট একটা ডকুমেন্টারি, জাস্ট 2 মিনিটের। আমরা মিডিয়া টিমকে বলছি ডকুমেন্টারি প্লে করতে। আসসালামু আলাইকুম, আমি রাকিব। আমি 3য় শ্রেণী পড়ি।
আমার স্কুলের নাম উৎনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যখন ছোট ছিলাম আমার বাবা মারা যায়। আমার মায়ের কোনো স্বপ্ন ছিল না আমি বড় হয়ে কী করব। আমার বাবা রেখে যাওয়ার টাকা কয়েক মাস মধ্যে শেষ হয়ে যায়। টাকার অভাবে স্কুলে যেতে পারতাম না। আমাদের প্রতিবেশী দুস এইটে অফিসে সন্ধান দেয়, সেখানে আমরা উপবৃত্তির জন্য আবেদন করি। অফিস থেকে আমাদের স্যারেরা বাড়িতে হয়েছিল, স্কুলেও খেয়েছিল। আলহামদুলিল্লাহ আমি উপবৃত্তির জন্য সুপারিশ পাই। এখন আমি নিয়মিত বৃত্তি পাচ্ছি। অফিস থেকে স্যারেরা আমার খোঁজ খবর নিতে আসে। আমি উপবৃত্তির টাকা দিয়ে বই খাতা এবং স্কুলের শার্ট বানাতে দেই। এখন আমি প্রতিদিন বন্ধুদের সাথে স্কুলে যাই। পরীক্ষার রেজাল্ট আগে থেকে অনেক ভালো। আমি আশাবাদী দোস্তে আমার মতো ইতিম ছাত্রদের পাশে দাঁড়াবে। থ্যাংক ইউ দোস্তে বাংলাদেশ সোসাইটি। DOST-AID, serving for humanity. ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়া টিমকে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই প্রোগ্রামটি মানে আমাদের ফরেন ডেলিগেটসদের এখানে নিয়ে আসার একটা বড় কারণ হচ্ছে যে আমরা আজকের এই স্টুডেন্টদেরকে যে বৃত্তি প্রোগ্রামটা আমরা তাদের ফরেনারদেরকে এখানে এনে আমরা তাদেরকে দেখাতে চাচ্ছি যে তোমরা হয়তো তোমাদের কারো বাবা হারিয়েছো, কারো বাবা মা দুইজনের হারিয়েছো, তো তোমাদের পাশে আমাদের জেলা প্রশাসক বা জেলা পুলিশ সুপার সহ সকলেই তোমাদের পাশে আছে। তোমরা একা নও, তোমাদের পাশে শুধু আমরা দেশের লোকই নয়, আমরা সমগ্র বিশ্বই তোমাদের পাশে আছে, তোমাদের মাথায় ছাতা হিসেবে আছে। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা মূলত আজকের প্রোগ্রামের মাধ্যমে এই মেসেজটি দিয়ে দিতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা স্কলারদের কথা বলছি। আমাদের অনেক বেশি গর্ব হয় যখন আমাদের বাংলাদেশের একজন সন্তান সারা বিশ্বে নাম করেন, বিশ্বে বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেন। তো আমাদের সুযোগ হয়েছে আজকে এরকম একজন ব্যক্তিকে আমাদের মাঝে পাওয়ার, যিনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এখন সারা বিশ্বে বলা যায় সারা বিশ্বে তিনি নেতৃত্ব দিচ্ছেন। এ পর্যায়ে আমরা আহ্বান জানাবো তেমন একজন লোককে, যিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অ্যান্ড ইউথ অর্গানাইজেশন, যে সংস্থাটি সারা বিশ্বের ইউথ এবং স্টুডেন্ট অর্গানাইজেশনগুলোর প্ল্যাটফর্ম, এই অর্গানাইজেশনের প্রধান সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা ফয়সাল পারভেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোস্তফা ফয়সাল পারভেজ, সেক্রেটারি জেনারেল ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্টস অ্যান্ড ইউথ অর্গানাইজেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। দোস্ত-এইড সোসাইটির আজকের এই স্কলারশিপ প্রোগ্রামের সম্মানিত সভাপতি জেলা প্রশাসক মহোদয়, সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা মণ্ডলী, আমাদের মাঝে উপস্থিত বিদেশি অতিথি মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং যাদের কিনে আজকে প্রোগ্রাম, প্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবক মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যতটুকু শুনলাম সেই সকালবেলা থেকে সবাই এখানে বসে আছে, এজন্য খুব বেশি বক্তব্য দেওয়া আমার পক্ষে উচিত হবে না আমি মনে করি। এবং আমরা যারা আসছে ঢাকা থেকে তারা সবাই মোটামুটি কিছুটা ক্লান্ত, কারণ রাতে ঘুম কম হয়েছে, ফজরের পরপর আমরা বের হয়েছি। রাস্তায় বৃষ্টি থাকার কারণে গাড়ি খুব স্লো আসছে আর কি, আর একাধিকবার আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছে। তো আমি যে কথাটি বলতে চাই, আমার যতটুকু মনে পড়ে 2015 সালের কথা, আমি তুরস্কের কোনিয়া শহরে একটা বেড়াতে গিয়েছিলাম, যেখানে দোস্ত-এইডের চেয়ারম্যান সেখানে পড়াশোনা করে সেই শহরে। তো গাড়িতে করে যাচ্ছিলাম, সে আমাকে তার স্বপ্নের কথা শেয়ার করলো যে ভাইয়া আমি তো খুব আন্ডার ডেভেলপ গ্রাম থেকে আসছি, আমি চাই আমার এলাকার জন্য কাজ করতে, কি করতে পারি। তো তখন তাদের স্বপ্ন বলল, সে আস্তে আস্তে এই ইসলামপুর, জামালপুর এগুলো নিয়ে সে কাজ করতে চায় এবং সে 2015 সাল থেকে সে তার কানেক্টিভিটিকে রিস্ক করার জন্য কাজ করতো। এবং ফর্মালি 2016 সাল থেকে আমার যতটুকু মনে পড়ে দোস্ত-এইড যে অফিসিয়াল কার্যক্রম সে শুরু করে। তো আলহামদুলিল্লাহ
দোস্তেইট এখন আমি যতটুকু জানি বাংলাদেশে প্রায় 40টা জেলায় কাজ করছে। এজন্য তাকে ধন্যবাদ জানাই যে তার স্বপ্ন জামালপুর নিয়ে তার স্বপ্ন, ইসলামপুর নিয়ে তার স্বপ্ন, বাংলাদেশ কিনে যায় তার স্বপ্ন, সেই স্বপ্নের জন্য আসলে দোস্তেইট তাকে অনেক সহযোগিতা করছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার গতকাল একটা মিটিং ছিল আমাদের গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর হান্নান স্যারের সাথে। তো হান্নান স্যার আমাকে বলছিল, ফয়সাল, আমরা এত স্বপ্ন দেখি দেশকে নিয়ে, এই এত রক্ত আমরা দিলাম 24-এর বিপ্লবে, কিন্তু আমরা কেন এগিয়ে যেতে পারছি না? স্বাধীনতা 54 বছর পার হয়ে যাচ্ছে, আমরা বারবার একটি জায়গায় এগিয়ে যাচ্ছি কেন? অথচ জাপানের মতো একটা যুদ্ধবাজ জাতি, যারা এত একটি এক্সট্রিম জাতি, এখন দুনিয়াতে ভদ্র জাতি হিসেবে পরিচিত, দুর্নীতিমুক্ত জাতি হিসেবে পরিচিত, তুরস্কের মতো একটা জাতি যাদেরকে সিকম্যান অফ ইউরোপ বলা হতো, তারা এখন অনেক দূরে এগিয়ে গেছে, আমরা কেন পারছি না? এটা সত্যি একটি ব্যর্থতার কথা যে আমরা অনেকবার আমরা যুদ্ধ করেছি, আমরা 47-এ আমরা স্বাধীন হয়েছি, আমরা 71 স্বাধীন হয়েছি, আমরা 24-এ এত রক্ত দিলাম, কিন্তু যে স্বপ্নকে রক্ত দিলাম সে বাংলাদেশকে, সত্যিকার বাংলাদেশকে আমরা পাচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই জন্য আমি মনে করি যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, যাকে আধুনিক মালয়েশিয়ার উপকার বলা হয়, মাহাথির মোহাম্মদ, তার একটি বক্তব্য আছে, সি এ বিগ পিকচার, ড্র ইউর ফিউচার। তুমি একটা ছবি দেখবে, সে ছবি দেখে দেখে তোমার ভবিষ্যৎকে নির্ণয় করবে। এই ছবি মানে শুধু একটা পিকচার না, একটা স্বপ্ন দেখা। তোমরা যারা এখানে আসো, কেউ গ্রাম থেকে আসে, বেশিরভাগই গ্রামে আমার যতটুকু মনে পড়ে, তোমাদের এখন থেকে স্বপ্ন দেখতে হবে তুমি জীবনে তুমি কোথায় পৌঁছাতে চাও, কোথায় যেতে চাও। তুমি যদি তোমার স্বপ্ন দেখতে পারো, সেই স্বপ্নের আলোকে তুমি চলতে পারো, আমি বিশ্বাস করি একদিন তুমি তোমার সেই গোলে তুমি পৌঁছবে। আজকে বাংলাদেশ কেন পিছিয়ে যাচ্ছে? এই জায়গা থেকে প্রতিটা শিক্ষার্থীরা, আজকের এই প্রজন্ম, তোমরা যারা শিশু, তোমরা যারা বড় হচ্ছ, তোমরা যদি স্বপ্ন নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারো, নিজেকে যদি ভালো ছাত্র বানাতে পারো, শুধুমাত্র মেধাবী ছাত্র না, মেধাবী ছাত্র এবং ভালো ছাত্রের পার্থক্য হলো, একজন মেধাবী ছাত্র শুধুমাত্র সে মেধাবী হতে পারে, কিন্তু একজন ভালো ছাত্র সে মেধাবী হবে এবং তার সোসাইটি এবং তার দায়িত্বের প্রতি রেসপন্সিবল হবে। তোমাদেরকে ভালো ছাত্র হওয়ার পরামর্শ দেব। তোমরা যে প্রত্যেকের জায়গা থেকে ভালো ছাত্র হতে পারো, যুগ জামানা পাল্টে দিতে লাগে না অনেকজন, একজনই পাল্টাতে পারে জাতির জাগরণ। আমরা বিশ্বাস করি এই প্রজন্ম, এই ছাত্ররা, এই শিক্ষার্থীরা, এই শিশুরাই, তারা যদি স্বপ্ন দেখে, তারা যদি বদ্ধ পরিকল্পনা করে, তাহলে আগামী বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা স্বপ্নের বাংলাদেশে রূপান্তর করতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ইনশাআল্লাহ আগামী তোমাদের সাথে আবার কথা হবে। দোস্তেই তোমাদের পাশে আসছে, পাশে থাকবে। তোমাদের বিশ্ববিদ্যালয়, আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, তোমরা যেখানে যেতে চাও, দোস্তেই তোমাদের পাশে থেকে সহযোগিতা করবে। তোমাদেরকে সে স্বপ্ন বাস্তবায়নের জন্য ভালোভাবে পড়াশোনা করার আহ্বান থাকবে। মা বাবা, শিক্ষক, বড়দের শ্রদ্ধা করবে, সম্মান করবে, নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে। তাহলে আমরা একটি সোনার বাংলাদেশ পাবো। সে প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ স্যারকে চমৎকারভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের একজন ফরেন ডেলিগেটসের বক্তব্য শুনবো। উই আর ভেরি অনার্ড টু হ্যাভ আওয়ার 3 ইন্টারন্যাশনাল গেস্ট, উবেইদে চানাকজি, আদিল ইয়ারানগুমেলি, হেদিয়েত ওগুজহেন। We are very honored to have all the guests with us. Now I request to deliver a speech, your valuable speech on of you, our respected Adil Yarangumeli, Secretariat Member, UNAW. I welcome our respected guest Adil Yarangumeli to speak something to us. আমাদের দোস্তেইট বাংলাদেশ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান সাথে আসবেন, উনি ট্রান্সলেট করে দেবেন। Esselamu Aleyküm ve Rahmetullah. Euzubillahimineşşeytanirracim. Bismillahirrahmanirrahim. Kıymetli valim, kıymetli emniyet müdürüm ve kıymetli misafirlerimiz. Biz Türkiye'den geldik. İslam Dünyası Sivil Toplum Kuruluşları Birliği olarak böyle bir programda bizlere de yer vermenizden dolayı fevkalade mutlu olduk. প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছেন এবং ওনাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য উনি সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছেন। বিশেষ করে সম্মানিত ডিসি মহোদয়, সম্মানিত এসসি মহোদয় সহ যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছেন। আর উনি যে প্ল্যাটফর্ম থেকে এসেছেন সেই প্ল্যাটফর্মের নাম বলেছেন দ্য ইউনিয়ন
অফ দ্য এনজিওস অফ দ্য ইসলামিক ওয়ার্ল্ড প্রতিনিধি হিসেবে এখানে উনি বক্তব্য দিচ্ছেন। Şimdi ben hemen birkaç konuya temas etmek istiyorum. Dünyanın bütün devletlerinde, bütün toplumlarında yetimlerle yetim olmayanlar iç içe. Cenab-ı Hak bu şekilde bir denge kurmuş. Aslında yetim olmak onların mı imtihanı yoksa yetim olmayanların mı imtihanı? Bu gerçekten çok zor ayırt edilebilen bir şey. বলতেছে প্রত্যেকটা সমাজেই দুইটা ক্যাটাগরিতে মানুষ থাকে। এর মধ্যে আজকে যাদেরকে নিয়ে প্রোগ্রাম, একটা হলো যারা ইতিম আর যারা হলো ইতিম না। এটা আসলে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা কিনা এটা আসলে আমরা চিন্তা করা কঠিন। যারা ইতিম তারা কি সবচেয়ে ভাগ্যবান নাকি যারা ইতিম না এরা কি ভাগ্যবান, এটা আসলে আমরা এখান থেকে অ্যাজ এ হিউম্যান বিং আমরা এটা আসলে ডিফাইন করতে পারি না। Muhakkak ki bizler bunun bilincinde olarak bunun bizim de bir imtihanımız olduğunu bilerek bu yaklaşımda bulunmamız gerekiyor. Zira Peygamberimiz Muhammed Mustafa sallallahu aleyhi ve sellem bir yetimin başını okşamak, ona gülümsemek, ona iyi davranmanın sevapların en yücesi olduğuna bize haber vermiş. আমাদের জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিস শরীফে উল্লেখ করেছেন যে কোনো ইতিমকে যদি কেউ আদর করে, তাকে যদি যথাযথ দেয়, স্নেহ দেয়, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সবের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ের একটা সব। Bazen sadece onları parasal olarak, maddi olarak desteklemek değil, kalben, vicdanen, ruhen onlarla ilgilenmek, onlarla arkadaş olmak belki maddi destekten daha önem arz etmektedir. সবসময় যে ওনাদেরকে আমরা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব এটা না, তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করি। যেমন তাদের সাথে ভালো করে কথা বলা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, তাদের সুখ দুঃখের কথা শোনা, এটা অনেক সময় টাকা পয়সা সহযোগিতার চেয়ে অনেক বড় এফেক্ট পড়বে তাদের ব্যক্তিগত জীবনে। Ben diğer aileler olarak kendi ailemden örnek vereyim. Biz ailemizde gelir bütçemize orantılayarak mutlaka her ay yetim için bir bütçe ayırır ve onu dağıtan kurumlara, işte Dost Aid gibi kurumlara bu parayı aktarırız, göndeririz. বলতেছে আমাদের ফ্যামিলিতে একটা ট্র্যাডিশন আছে যে আমরা আমাদের যত টাকা ইনকাম হোক, আমার বাবা যত টাকা ইনকাম করুক, এই টাকার মধ্যে থেকে আমরা একটা পোরশন আমরা এটা রেখে দিতাম যে এই টাকাটা কোনো ইতিম অথবা অসহায়ের পরিবারকে দিব। এই দোস্ত এইডের মতো যে এই ধরনের যারা সংগঠন আছে তাদের মাধ্যমে আমরা এটা পৌঁছায় দেওয়ার চেষ্টা kuri. Yani aslında her aile gelirinin ne kadar olduğu önemli değil. Yetim için bir bütçe ayırabiliyorsa, ayıramıyorsa şayet mutlaka kendisini sorgulaması gerekir. প্রত্যেকটা ফ্যামিলি এটা উচিত যে কয় টাকা ইনকাম করুক না কেন, ছোট হোক বড় হোক, 1 টাকা হইলেও যদি মানে না রাখতে পারে এরকম ফ্যামিলি, তাহলে চিন্তা kara উচিত, তার নিজেকে প্রশ্ন করা উচিত যে আমি আসলে কোন পর্যায়ে আছি। Şimdi burada bizlerin aileler olarak, devlet olarak bütün yetimlere ve zorda kalmışlara tek tek ulaşmamız mümkün değil. İşte biz burada Dost Aid gibi dünyanın değişik yerlerindeki kurumlara ve bunların çalışan fedakar, cefakar mücahitlerine gerçekten bizim yerimize, bizim bedelimize, bizim yapmamız gerekenleri yüklenerek bu görevi ifa ettikleri için gönülden teşekkür etmemiz gerekir. বলতেছে এই ধরনের আমরা আসলে সরকারিভাবে বেসরকারিভাবে সব প্রত্যেকটা ইতিমের কাছে আমরা পৌঁছবো এটা সম্ভব না। বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান যারা রয়েছে দোস্ত এইডের মতো, তাদের মাধ্যমে, তাদের কর্মকর্তাদের মাধ্যমে এই পর্যন্ত পৌঁছা যায়। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে ধন্যবাদ জানানো উচিত যারা এই সেম কাজগুলো করে। Benim söyleyeceklerim bu kadar. İnşallah faydalı olmuşuzdur. Ben tekrar Dost Aid'i kuvvetli bir alkışlarınızı rica ediyorum. বলতেছে আমার যা বলার ছিল এই পর্যন্তই। আমি মনে করি যে যতটুকু বলছি ততটুকু আমার জন্য এনাফ। আর এই ধরনের কাজের জন্য দোস্ত এইডের জন্য সবাইকে একটা করতালি দিতে বলছেন। Esselamu Aleyküm ve Rahmetullah. Çok teşekkür ederiz. ধন্যবাদ জানাচ্ছি আদিল ইয়ারন গোমেলি সম্মানিত স্পিচ দেওয়ার জন্য।
আপনারা হয়তো জানেন UNIW, ইউনিয়ন অফ দ্য এনজিওস অফ ইসলামিক ওয়ার্ল্ড, এটা হচ্ছে সারা বিশ্বের ইসলামিক ওয়ার্ল্ডের যে এনজিওগুলো আছে এনজিওগুলোর একটি সমন্বিত প্ল্যাটফর্ম। এটার হেড অফিসটা হচ্ছে তুর্কি ইস্তাম্বুলে, এবং সেটার এবছর অ্যানুয়াল কনফারেন্সটা হয়েছে বাংলাদেশে। সেই কনফারেন্স উপলক্ষে ওনারা প্রায় 60 জনের উপরে একজন ডেলিগেট ওনারা ঢাকায় আসছিলেন, এবং 5 থেকে 7 তারিখ পর্যন্ত ওনারা চিফ অ্যাডভাইসার সহ বিভিন্ন মন্ত্রণালয়ে ওনারা মিটিং করেছেন। এবং আমাদের চেয়ারম্যান স্যারের সাথে, চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের সাথে ওনাদের আন্তরিক সম্পর্ক থাকার কারণেই মূলত ওনারা আজকে আমাদেরকে সময় দিয়েছেন। এবং আমরা ওনাদেরকে জামালপুরে নিয়ে আসার আরও একটি উদ্দেশ্য হচ্ছে যে আমরা জামালপুরটা ওনাদেরকে দেখাতে চাই, আমরা কিছু ফিল্ড ওয়ার্ক ওনাদেরকে দেখাবো। এগুলো দেখে হয়তো ওনাদের ডোনেশন আরও বৃদ্ধি পাবে, উন্নয়ন কাজ আরও বৃদ্ধি পাবে। আমরা ওনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরও বেশি সমৃদ্ধ করেন, মানুষকে যেন আরও বেশি সার্ভ করতে পারেন। উনি একটি কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন হয়তো, যে ওনারা যা ইনকাম করে একটা অংশ রেখে দেয় হচ্ছে দান করার জন্য। এটা আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি, চাইলে আমরাও এটা করতে পারি, একটা অংশ আমরা যেন দান করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক বেশি কৃতজ্ঞ, আমাদের মাঝে সম্মানিত অনেক মেহমান রয়েছেন, আমাদের এসিল্যান্ড স্যার রয়েছেন, আমাদের ডিবির ইন্সপেক্টর স্যার রয়েছেন আমাদের ম্যাজিস্ট্রেট তানিয়া জাহান তানি স্যার, উপস্থিত আমাদের সমাজসেবা অফিসার মহোদয়, উপস্থিত আছেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, আমাদের ব্রাকের আমাদের ওমর ফারুক ভাই সহ আমাদের বিভিন্ন প্রথিতযশা আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ। আমাদের অনেক ভাল লাগতো যদি তাদের কথা শুনতে পারতাম। তো সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণতার কারণে আমাদের প্রোগ্রামও সংক্ষেপের দিকে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, যিনি মহাব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। শুধু আজকে না, আমরা বিভিন্ন সময় তার দপ্তরে গিয়েছি বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য, এবং স্যার অনেক আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন কিভাবে কি করা যায়। তো আমরা অনেক বেশি কৃতজ্ঞ আমাদের জামালপুরের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতি। এ পর্যায়ে সম্মানিত বক্তব্য নিয়ে আসছেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম PPM সার্ভিস। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সৈয়দ রফিকুল ইসলাম PPM সার্ভিস। Assalamu alaikum. Should I speak English or Bangla? Mr. President, Dost Aid, for our delegates, are you comfortable with English or Bangla? English. Okay, now I'm talking in English, then later on I will speak in Bangla for our kids and for the citizen of this district. So today, I'm really blessed and honored to be here as the guest. Today's scholarship program is being organized by the Dost Aid. Whenever we just hear the name Dost Aid, it refers very close friend of mine. So I don't know the full meaning or elaboration of the Dost Aid, but what I actually mean is very close friend of someone. So Dost Aid, I think presently they are covering 40 districts. So it's a good umbrella, I think. And I wish they will immediately or in future, they will cover all the 64 districts of the country, inshallah. So in today's program, I could see the very shabby faces of our kids. And here we have got some dignitaries from the foreign countries. I don't know their native countries. Today's chair, our deputy commissioner and district magistrates, and chairman of the Dost Aid, respectable journalist of the print media and electronics media, and as well as social media, and the other guests. So assalamu alaikum and good afternoon. I would like to say a few words regarding this program. It's a good initiative, I think. I like to salute and hats off for the chairman who has taken huge, I think effort and planned to set up this sort of apolitical, non-profit organization. I think if we could take such sort of initiative, we could have better Bangladesh in future, inshallah. There are so many good people in our country, but I think he is a very courageous man.
He is living presently. He is living in Turushko, but he is always thinking about in his mind Bangladesh is in the center position. So they are helping a lot. But whenever I just posted in this district 10 months back, I came to know about the Dostaid from my inspector Shakib OCDB, that Dostaid is an organization. They are helping the poor and destitute people. They are not only helping the organization, they are doing many things for the poor students especially. They are helping. There is a saying, if I just provide a fish to the poor people, if it is a 40 kg fish, they can have it only 40 days or 50 days or 60 days. But if I provide that poor man with the techniques of fishing, they can have the fish all throughout the years. So you people are doing the things. So on behalf of our police, Jamalpur District Police, I would like to congratulate those state chairman and his associates and the owner and the donors, those who are helping a lot for the Bangladeshi destitute, poor, and the orphan people. So I like to say that you are doing a great job, wonderful job. So to be the part of this program, I like to thank and congratulate you. I appreciate all the effort. I think you are doing great. So in few days back, I asked my OCDB that ask them to set up some, tube oil, any submersible tube oil for us. They agreed and they said, many, 2-3. Even I requested my OCDB that there is a graveyard. We are preparing that for our village. I asked him to give me, to allow a tube oil for my village area. Though they are not working for the Pabna. So I'd like to request Mr. Chairman to extend your work in Pabna as well, because our people will get the benefit from your organization. So today you are giving the scholarship for the students. You are helping a lot, I think. These students one day will lead the Bangladesh. There is a DC, there are so many dignitaries here, They are working for the country. So I think you are doing very well, you are doing a great job. In my memory, I could remember that in our village, there are two, three students, they are siblings as well. But in their childhood, they lost both of their parents. They lost their parents. But a noble person from other areas came forward and helped that three guys. One of that person is now working as professor in a government university, and his another brother is working as principal of a government college, and his another brother is working in a government sector, I know. So if that noble person didn't help that three orphans, they couldn't, I think reach in that position right now. They could be drilled as well. So they could be mixed up with the people, those who are living in the streets. They could be the street dwellers as well. So I think it's a noble work. So whenever I was in mission, I came to mix up with so many Pakistani army officers. They were talking like that. What do you do? At that time he said, "Hi, Major Rafiq, what do you do with your salary? How do you expend your salary?" I think I do spend. I use my salary for my family as well. But he said, no, this is not the right way to spend your money. What you'll do with your salary is that whenever you'll get your salary, you will divide that salary into three pairs. One, you will use it for your family and for your purpose, and another portion you will use for your poor relatives and neighbors, and another one portion you will spend that for the purpose of the Islam. So that time I was encouraged, and I always try to do something for the poor people, but I cannot. Government officials have so many restrictions. We do not get mass salary, but still I have a beautiful mind. I like to help the poor people. If I couldn't help, at least I find the way how we can get the help from others. So this is the best way. So to be introduced with the Dostaid
I think I could help the poor people, and I could at least advise and get them to reach those state chairmen so that they can get the help. So I think it's a great opportunity for me, as I think. So now, I like to congratulate and request the donors of the Dost Aid, please do extend your donors as much as, you know, Bangladesh is a densely populated country. We're not poor, actually. There are some poor people as well, you know. We are very rich in mind. We are very hospitable nation, you know. We are very friendly nation. So once again, congratulate you for helping the Bangladeshi people and coming here. If it is your first visit, I like to request you to visit the, you know, northern and eastern area of Bangladesh. That is one of the beautiful part of our country, you know. There is a long sea beach, you know, that is called, you know, Cox's Bazar Sea Beach. You can go there and visit. So thank you for inviting me, Mr. Chairman and the fellow colleagues of Dost Aid. Assalamu alaikum, আমাদের সন্তানেরা, তোমাদের জন্য শুধু অল্প কয়েকটা কথা বলে শেষ করতে চাই যে আমি এখানে পুলিশ সুপার হিসেবে কাজ করছি। এই ছোট বাচ্চা বা মানুষকে দেখার আমার সুযোগ হয়, আমি যখনই গ্রামে যাই বা কোথাও যাই আমি বাচ্চাদের সঙ্গে কথা বলি। আমি এর মধ্যে মাদারগঞ্জে একটা মাদ্রাসাতে গিয়েছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে এতিম বাচ্চারা কীভাবে লেখাপড়া করে। এক ইঞ্জিনিয়ার এক ভাই আছে, জাহিদ ভাই আছে, আমি তাকে চিনি, উনি ওনার ব্যক্তিগত পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে লেখাপড়া করায়। সো এই বাচ্চাদেরকে যারা এখানে আছে তারা কিভাবে হেল্প পাচ্ছে, কার কাছ থেকে হেল্প পাচ্ছে সেটি কোনো বড় কথা না, কত অ্যামাউন্ট পাচ্ছে সেটি কোনো বড় কথা না। ধরে নিতে হবে এই অ্যামাউন্টের মধ্যে ভালোবাসা আছে, তোমাদের প্রতি কেয়ারিং আছে, তোমাদের প্রতি আসলে তাদের অনুভূতি আছে এবং তোমাদের প্রতি তাদের সহানুভূতি নেই, তোমাদের প্রতি তাদের সহযোগিতার মনোভাব আছে। তোমরা এটাকে পজিটিভলি দেখতে হবে এবং সেটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হয়তো আমার অনেক কিছু নেই, আমার বাবা নেই, মা নেই, আমি হয়তো অল্প টাকা পাচ্ছি পার মান্থ, বাট আমি যেন সেটা মাথায় না রেখে আমি আমার উপর অর্পিত যে দায়িত্বটুকু আছে লেখাপড়া সেটি যেন সুন্দর করে করি। আমি দেখেছি আমি রাজারবাগে আমাদের কিছু ম্যাজ বয় আছে যাদের জন্য স্কুল আছে, ম্যাজ বয় স্কুল। এই ম্যাজ বয় স্কুলের বাচ্চারা, আমি সেখান থেকে সেই বাচ্চাদেরকে আমি কনস্টেবল সাব ইন্সপেক্টর হতে দেখেছি, যারা মেরিলি স্ট্রিট ডুয়েলার্স, যারা একসময় ওই স্লামস মানে আমাদের ছোট ছোট যে সমস্ত বস্তি আছে সেখানে বসবাস করত, সেখান থেকে এসে তারা মেসে কাজ করতো। কি বিনিময়ে? শুধুমাত্র খাবার দিতে হবে 3 বেলায়, তারা শুধু প্লেট বাটি টাটি এগুলো পরিষ্কার করবে। তারপরে আমাদের এক স্যার, সিনিয়র স্যার, উনি প্ল্যান করলেন যে এই বাচ্চাদের জন্য একটা স্কুল খোলা দরকার। দে শুড হ্যাভ দ্য এডুকেশন, তাদেরও রাইট আছে টু বি এডুকেটেড। এই একটা চিন্তা থেকে এ ধরনের একটা স্কুল খুলে বসলো। তারপর থেকে যেটা করা হলো যে সেখানে তাদেরকে বিভিন্ন টিচার রাখা হলো, তাদেরকে বেতনের মাধ্যমে তাদেরকে এডুকেট করা হলো। তারা এখন কেউ ড্রাইভিং শিখে গাড়ি চালাচ্ছে, কেউ পুলিশে কনস্টেবল হয়েছে, কেউ সাব ইন্সপেক্টর হয়েছে, কেউ এনজিওতে জব করছে। সো তাদের কিন্তু বাবা মা ভাই বোন কিছুই নেই। আর তোমরা যারা সামনে বসে আছো, যারা এই স্কলারশিপের মধ্যে তোমরা আজকে যারা অন্তর্ভুক্ত হয়েছো, তোমাদের হয়তো কারো বাবা আছে, কারো মা নেই, কারো মা আছে, কারো বাবা নেই, হয়তো বা কারোর দুইজনই নেই, কিন্তু আত্মীয় স্বজন আছে। তোমরা কিন্তু তাদের মতো রুটলেস না। সো তোমরা এরকম একটা চমৎকার আমব্রেলা পেয়েছো। আমি আশা করবো এই আমব্রেলার আন্ডারে থেকে তোমরা নিজেকে শানিত করবে, নিজেকে ইনশাল্লাহ আমাদের কাছে নিয়ে যাবে। আমরা হয়তো আর কয়েক বছর পরে এখান থেকে রিটায়ারমেন্ট করব, তোমরা একদিন ইনশাল্লাহ ইন ফিউচারে এই দেশকে নেতৃত্ব দেবে। আর তোমাদের সাথে এই যে আমাদের জাহাঙ্গীর সেলিম ভাই, মাকাম ভাই, এরকম কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আমি উজ্জীবিত হই, যারা আসলে তারা দুইজন আমাকে এতবার ফোন করেছে, আমার কাছে এতবার গিয়েছে, আমি এটি বলতে আসলে প্রাউড ফিল করছি। দে নেভার কল মি, দে নেভার টক টু মি। তারা কখনো আমার কাছে যায়নি, আমার কাছে বলেনি কোনো কিছু তাদের ব্যক্তিগত কোনো কারণে। তারা শুধুমাত্র সমাজের উন্নয়নে বলেছে, কিভাবে তার গ্রামটাকে ভালো করা যায়। আমি অ্যাস্টনিশ হয়ে গেলাম। আরেকদিন জাহাঙ্গীর সেলিম ভাইয়ের একটা রাত্রে আমি তার এলাকায় গেছি, সেখানে একটা গ্রাম তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ওইখানে মাদক থাকবে না, কোনো কিছু থাকবে না, খারাপ কিছু থাকবে না। সেই সমাজে মাত্র 1300 মানুষ আছে, আমার মনে হয়েছে যে 1400 মানুষ ওখানে উপস্থিত আছে। তার মানে কত ইউনিটি তাদের মধ্যে, তাদের মত আছে আলাদা, পথ আছে আলাদা। আমরা ভল্টেয়ারের একটা কথা জানি, এ কথা বলে আমি শেষ করব। সেখানে উনি বলেছিলেন যে উই মে হ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন, বাট আই লাইক টু ডাই, আই মে ডাই টু এস্টাবলিশ এর অপিনিয়ন, রাইট টু এস্টাবলিশ এর অপিনিয়ন। অর্থাৎ তোমার মতামতের সাথে আমি মিল নাও হতে পারে, আমার মতের মিল নাও হতে পারে, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে এস্টাবলিশ করার জন্য আমি মৃত্যুবরণও করতে পারি।
আমি এই আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাই, এত চমৎকার আয়োজন এবং এই বাচ্চাদের জন্য আপনারা যে প্ল্যান করেন, দেশের জন্য আপনারা প্ল্যান করেন। ইউ আর দ্য গ্রেট পিপল অফ দিস সয়েল, ইউ আর দ্য গ্রেট সন অফ দিস সয়েল, ইউ আর দ্য ব্রিলিয়েন্ট সন অফ দিস সয়েল। I heads of you. On behalf of Bangladesh Police, especially for Jamalpur Police, I like to salute you. Thank you all. Assalamu alaikum. ধন্যবাদ জানাচ্ছি আমাদের এসপি স্যার সৈয়দ রফিকুল ইসলাম স্যারকে চমৎকারভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমরা স্যারের জন্য আরও একটি করতালি দেই এবং আমরা স্যারের জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা পাবনা নয়, আমরা সিরাজগঞ্জে একটা অফিস করেছি স্যার। এর মূল উদ্দেশ্য হচ্ছে সেতুর ওই পারে পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট এই জায়গাগুলোতে যেন আমরা সার্ভ করতে পারি, এই জন্য আমরা একটি অফিস করেছি ইনশাল্লাহ। স্যার যে রেফারেন্স করেছেন বা স্যার যেটা বলেছেন যে পাবনাতে আসলে অনেক বেশি দরিদ্র লোক রয়েছেন এবং স্যারের জ্ঞাতার্থে আমরা জানাতে চাই, আমরা চাটমোহরে স্যার আমরা অনেক কাজ করেছি। চাটমোহরে আমরা প্রায় 500 রোগীকে স্থানীয় অপারেশন করেছি। তো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে আমরা কভার করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো না। সেই সকাল থেকে আমাদের স্যারকে সিরিয়াল দেওয়া ছিল সকাল 10টায়, আমাদের ফরেন ডেলিগেটসরা স্যারের সাথে দেখা করবে। তো সেই 10টা থেকেই এখন পর্যন্ত স্যার আমাদেরকে সময় দিচ্ছেন। তো এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করব জনাব হাসিনা বেগম মহোদয়, ডেপুটি কমিশনার অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জামালপুর। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাসিনা বেগম। Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Today's scholarship ceremony organized by Dost Aid Bangladesh Society. Here, guest Mr. Adil Iran Gomelli, respected police Superintendent of Police Jamalpur, Mr. Mustafa Faisal Parvez, Secretary General, Mr. Jahangir Alam, Chairman, Dost Aid Society Bangladesh, honorable guests, respected delegates of Dost Aid Bangladesh Society, distinguished representative from International Humanitarian Organization, IDSB, UNIFW, NGOs of Islamic World, Turkey, esteemed members of public and private institutions. There are so many members from many presses and electronics medias and citizens of Jamalpur এবং আমার সুপ্রিয় ছাত্রছাত্রী ছোট ভাই বোনেরা যারা আজকের অনুষ্ঠানে আসলে বৃত্তিটা পেতে যাচ্ছ, তোমাদের এবং তোমাদের গার্ডিয়ানদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। and very good morning to all. On behalf of myself and the district administration of Jamalpur, I extend a warm and heartfelt welcome to everyone present here today's program. This is indeed a significant day for us as a host delegation that has traveled from afar to stand beside our people with a better compassion and humanitarian support. The collaborative effort of Dost Aid Bangladesh Society and IDSB UNIWF for today's visit aid distribution is a remarkable milestone in our journey towards inclusive development. We all are aware of the need of the
need to stand beside the unprivileged across the world. A significant portion of Jamalpur district is still economically vulnerable. Many people are deprived of basic education, lack of employment opportunities, and persons with disabilities remain marginalized. In this context, today's program is highly meaningful. We are witnessing initiatives such as monthly stipend distribution for the orphans and unprivileged students, midday meal distribution at Jamia Husainiya Madrasa, and distribution of wheelchair and sewing machines. These are not only the act of assistance, but a symbol of dignity and a care for our marginalized communities. Humanitarian development goes behind infrastructure. It is mindset, a moral obligation. Those that Bangladesh, IDSB, even IWF have shown through their action how committed humanitarian effort can bring about the real society changes. Dear guests, your presence today is more than a visit. It is the beginning of relationship built on empathy and solidarity. It stands a powerful message that beyond the race, religion, and borders, humanity can unite to build a better world. On behalf of district administration, I deeply appreciate this noble initiative. I hope such effort will continue in Jamalpur and other regions of Bangladesh in the days to come. We remain committed to extending our all support to your humanitarian and development initiative. Let us all work together to build compassionate, inclusive, and just society where no one goes hungry, no one is left behind. In conclusion, I wish this visit and today's program very successful and pray that our guests have safe, pleasant, and fruitful journey in Bangladesh. May Allah guide us all to work for the welfare of humanity. Thanks to all. আমি এখন একটু বাংলায় আমাদের যারা সম্মানিত অভিভাবক সহ বাচ্চারা আছো তোমাদের উদ্দেশ্যে বলি, তোমাদের জন্য এটা অবশ্যই একটা সুখের খবর যে দেখো অনেক দূর দূরান্ত থেকে, কোথায় সে টার্কি, বাংলাদেশ থেকে অনেক দূরে, ওখান থেকে সম্মানিত গেস্টরা এসেছেন। ওনারা জামালপুরের মতো একটা রিমোট প্রত্যন্ত অঞ্চলে এসেছে তোমাদের খোঁজ নেওয়ার জন্য। ওনারা যে মিস্টার আদিল ইতিমধ্যে যে উচ্চারণটি করেছেন যে আমরা কিন্তু বাংলাদেশে এইভাবে আসলে চিন্তা প্রয়োজন করি যে তোমাদের আয়ের একটা অংশ গরিব দুস্থ বিশেষ করে এতিমদের কল্যাণে অবশ্যই ব্যয় করবে। আর আজকে যারা এই বাচ্চাগুলো দোস্তের বাংলাদেশের সহযোগিতায় একজন স্টুডেন্ট ইতিমধ্যে তার স্মৃতিচারণ করেছে, সে অনেক দিন ধরেই একটা বড় স্কলারশিপ বলবো এমন নয়, স্বল্প টাকা হলেও সে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে, একদম ভালো ফলাফল করে আশিক মাহমুদ কলেজের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তো আমি আশা করব আজকে এই দুস্থ এডের সহযোগিতায় যে বাচ্চাগুলো বৃত্তি পেতে যাচ্ছ, তোমাদের অভিভাবকদেরকে বলছি এই বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখা লাগবে। তারা যে শুধুমাত্র যে মিস্টার আদিল যে কথাটা বলতে চাইলো এটার একটা গুরুত্ব এবং মিনিং আছে। উনি বলতে চাচ্ছেন যে আমরা আসলে কেউ জানি না, আমরা এতিম হয়ে যাওয়ার কারণে লাভবান হলাম না, ক্ষতিগ্রস্ত। আমাদের নবীজিও কিন্তু এতিম ছিলেন, কিন্তু এই সারা জীবনে বিশ্বের যতগুলো মানব সৃজন হয়েছে তার মধ্যে আমাদের নবীজি শ্রেষ্ঠ মানুষ। তো সুতরাং এতিম হলে যে আমার সব কিছু হারিয়ে যাবে এমন কিন্তু নয়, এতিমরাও কিন্তু অনেক বড় কিছু হতে পারে। এবং এই সেরা এক্সাম্পল হচ্ছে আমাদের
নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি যারা দুস্থ, এতিম, গরিব, অসহায় আছে তাদের পাশে দুস্থকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত এবং দুস্থকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সরকারের পক্ষ থেকে এতিম, অসহায়, দরিদ্র তাদের জন্য বিশেষ করে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অধীনে আমরা অনেক কাজ করে থাকি, কিন্তু সরকারের সকল মানুষের কাছে পৌঁছাতে পেরেছে কিনা জানি না। আপনারা পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে জাহাঙ্গীর ভাই এবং ফয়সাল ভাই যারা এসেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা যে এই ধরনের মানবতার সেবা নিজেদেরকে ছোট বয়সে নিয়োজিত করতে পেরেছেন এবং এই সেবা যেন কন্টিনিউ থাকে। বিশেষ করে জামালপুরে সেবা সম্প্রসারণ হয়েছে জন্য ধন্যবাদ জানাই, ভবিষ্যতেও যেন আরও সম্প্রসারণ হয়। আর রফিক ভাইয়ের সাথে তাল মিলে আমি বলতে চাই আমার কিশোরগঞ্জ সেবাটি যদি সম্প্রসারণ করা যায় তাহলে আমরা খুশি হব অধিকতর। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করি, যারা বৃত্তি পেতে যাচ্ছ তোমাদের জন্য শুভকামনা থাকলো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যারা ফরেন গেস্টরা এসেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়কে চমৎকারভাবে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমরা স্যারের জন্য দোয়া করি, স্যারকে যেন আল্লাহ উত্তরোত্তর সাফল্য দান করেন, সমৃদ্ধি দান করেন, আল্লাহ যেন তাকে আরও বেশি সম্মানিত করেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন বৃত্তি প্রদান সেশনে চলে যাব। আমরা আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে, সভাপতি মহোদয় সহ অতিথিবৃন্দদেরকে আমরা অনুরোধ করব, আমরা মেহমানরা এখানে দাঁড়ালে লাইনে আসবে, তারপরে আমরা স্টুডেন্ট জাস্ট আমরা ফর্মালিটি অনুযায়ী 4-5 জনকে আমরা মেহমানরা হস্তান্তর করবে, তারপর সকল স্টুডেন্ট এসে আমাদের সামনে দাঁড়াবে, আমরা তাদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো সেশন করে আমরা ছেড়ে দেব। যে আমরা আমাদের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তাহমিদ হাসান সিয়াম, মুনতাহা, জেসিয়া, আশামনি, আকাইদ, তোমরা সামনের দিকে আসো। এটা সরাতে হবে, তোমরা সামনের দিকে আসো। আর তারপর অন্যান্য স্টুডেন্টরাও চলে আসবে ওদের পিছে পিছে। আমাদের দোস্তের কর্মকর্তাদেরকে বলছি সহযোগিতা করতে। এ পর্যায়ে আমাদের মাঝে আসছে তাহমিদ হাসান সিয়াম, স্কলারশিপ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয়। এটাকে দেন স্যারের হাতে, স্যারের কাছে দেন। তাহমিদ হাসান সিয়াম, তাহমিদ হাসান সিয়ামকে স্কলারশিপ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ। সবাই করতালি দিয়ে শুভেচ্ছা জানাই। এরপর মুনতাহা, মুনতাহাকে স্কলারশিপ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়। মুনতাহা, মুনতাহা কোথায়? জেসিয়া, জেসিয়া, আশামনি, আকাইদ, আসো, তুমি আসো, আসো, সমস্যা নেই। আমাদের পুলিশ সুপার মহোদয় স্কলারশিপ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন। আমাদের সম্মানিত ফরেন গেস্ট আমাদের আদিল ব্রাদার স্কলারশিপ অ্যাওয়ার্ড তুলে দিচ্ছে আমাদের আরেকজন স্কলার আশামনি। যাও 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 যাও, ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আমাদের সকল স্টুডেন্টকে যারা স্কলার সবাইকে বলবো তোমরা সামনে চলে আসো, তোমরা সামনে চলে আসবা, আমাদের গেস্টদের সামনে তোমরা দাঁড়া যাবা। আসো, সব স্টুডেন্টরা আসো। তো তুমি আমাদের চেয়ারম্যান স্যার স্কলারশিপ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন আমাদের আরো একজন স্কলারকে। এখানে যাও, এখানে আমাদের আরো একজন স্টুডেন্ট স্কলারশিপ অ্যাওয়ার্ড তুলে দিবে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। স্কলারশিপ অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য তুমি যাও, ওই পাশে যাও, যাও, ওকে। এখন আমরা একটা গ্রুপ ছবি নেব সকল স্টুডেন্ট মিলে। হ্যাঁ, ওকে। আমাদের কর্মকর্তাদের অনুরোধ করছে আপনারা একটু ডিজাইন করে দেন দ্রুত।
সব স্টুডেন্টরা সামনে এসে দাঁড়াবা। আমরা আজকে কৃতজ্ঞতা জানাচ্ছি দোস্ত এইডের ফুল টিমকে, যারা আজকের এত চমৎকার একটি আয়োজনে তারা আয়োজন করতে পেরেছে। এজন্য আমরা দোস্ত এইডের ফুল টিমকে, দোস্তের হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম সুমন স্যারের নেতৃত্বে দোস্ত এইডের ফুল টিম আমাদেরকে যে এফোর্ট দিয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরও বেশি সমৃদ্ধ করেন, এরকম প্রোগ্রাম যেন আয়োজন করতে পারেন। আমরা কনগ্রাচুলেশন জানাতে চাই, আমরা ধন্যবাদ জানাতে চাই প্রমিনকে আমরা ধন্যবাদ জানাতে চাই চমৎকার ডেকোরেশন করানোর জন্য। আমরা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষকেও আমরা ধন্যবাদ জানাই চমৎকার সহযোগিতা করার জন্য। আচ্ছা, ওদেরকে বসায় দিবেন, এদেরকে বসায় দাও। বুঝি না স্যার। আর আমাদের এখানে যারা বিভিন্ন অর্গানাইজার আছেন, আমরা তাদেরকে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করি। আমরা আজকের যে টোটাল প্রোগ্রাম যে অ্যারেঞ্জমেন্ট ডেকোরেশন, এটা করা হয়েছে প্রমিনের পক্ষ থেকে। প্রমিন একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, এটিও আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী স্যারের, দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর স্যারের একটি প্রতিষ্ঠান প্রমিন ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকে। আপনাদের কোনো প্রয়োজন হলে আপনারা নক দিতে পারেন আমাদের। আমাদের ক্যামেরাম্যান রেডি? সবাই হাত এরকম করো তো, ভি দেখাও, ভি সবাই, বাচ্চারা সবাই ভি দেখাও তো, বাচ্চারা সবাই। স্কলারশিপ কার্ডটা সামনে দিয়ে দিবেন। কয়েকটা কার্ড জাস্ট ইয়ে করে দেন, একটু মধ্যে দিয়ে দেন, তাই হবে। আমাদের মিডিয়ারা জানাবেন আপনাদের শেষ হলে। এই মিডিয়া ওকে জি, ওকে জি। আমরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের প্রোগ্রাম স্টুডেন্টরা থাকবে। আমাদের চেয়ারম্যান স্যারকে বলছি ডিসি স্যারকে নিয়ে আমাদের নিচে চলে যেতে। আমাদের ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এখানে শেষ। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সকল উপস্থিতিদেরকে, বিশেষ করে আমাদের সম্মানিত ডিসি স্যার, এসপি স্যারকে, অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের জন্য অনেক বড় বেশি পাওয়া। আমাদের এখানে আমাদের দোস্ত এইডের চেয়ারম্যান মহোদয়কে কৃতজ্ঞতা জানাতে চাই চমৎকার একটি আয়োজনে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। ইপসোর সম্মানিত সেক্রেটারি জেনারেল মোস্তফা ফয়সাল পারভেজ ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের বিভিন্ন এনজিও প্রতিনিধি রয়েছেন, আমাদের ব্রাকের সম্মানিত ওমর ফারুক ভাই আমাদেরকে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ফজলুল্লাহি মাকাম ভাই আমাদেরকে সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। জনাব জাহাঙ্গীর সেলিম, হাফিজুর রহমান ব্যুরো বাংলাদেশ, বিমল জেমস কাস্তা ওয়ার্ল্ড ভিশন, রাজু আহমেদ পারি ডেভেলপমেন্ট, মাহিনুর সিদ্দিকা আপা এফপিএবি, যিনি আমাদেরকে অনেকক্ষণ ধরে সময় দিচ্ছেন, আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা কৃতজ্ঞতা জানাই আরিফ হোসাইন টিআইবির প্রতিনিধি, জনাব আবদুল্লাহ ইসলামিক রিলিফ বাংলাদেশ, খোরশেদ আলম সূর্য তরুণ সমাজ উন্নয়ন সংস্থা সহ যারা আমাদের প্রমিনেন্ট ব্যক্তিবর্গ যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সম্মানিত মিডিয়ার ভাইদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা কৃতজ্ঞতা আবারও জানাতে চাই দোস্ত এইডের ফুল টিমকে, যারা চমৎকার একটি আয়োজন করেছেন। নিঃসন্দেহে এটি জামালপুরের জন্য একটি আইকনিক একটি প্রোগ্রাম। জামালপুরে এত বড় একটি প্রোগ্রাম আসলে এর আগে খুব বেশি হয়নি। তো আমরা, আচ্ছা তোমরা সবাই জোরে একটা তালি দাও তো, ওইদিকে সবাই তালি দেন তো জোরে। এটা কার জন্য? এই তালিটা হচ্ছে দোস্ত এইডের, এই যে যারা পরিশ্রম করছে, দোস্ত এইডের সকল কর্মকর্তারা
যারা এত চমৎকার একটা প্রোগ্রাম করছে। খুব সুন্দর হয়েছে না প্রোগ্রাম? খুবই সুন্দর না? জি, এরপরে কি এখানে প্রোগ্রাম করব আমরা? জি আচ্ছা, আসুক স্যার। গেস্টদের যে ইয়াগুলো ব্যাগগুলো, মঞ্জু ভাই একটু সহযোগিতা করো। না না না, গেস্টের ইয়ে আছে, সবাই গেস্টের ইয়ে আছে। মঞ্জু ভাই